কৃষ্ণ মা, আমাদের সনাতন ধর্মে মানুষের মৃত্যুর পর কেন পুড়িয়ে দেওয়া হয়? হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি। সনাতন ধর্মে মৃত্যুর পর কেন সেই লাশটিকে পুড়িয়ে দেওয়া হয়, এর জন্য তিনটি কারণ রয়েছে। প্রথম কারণটি তুমি যদি শ্রবণ করো তাহলে একটু তুমি ভয় পাবে। আমাদের শরীর দুইটি, একটু হচ্ছে স্থূল শরীর আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। স্থূল শরীর গঠিত হয় ক্ষিতি অপ তেজ মরুত বোম দিয়ে, আর সূক্ষ্ম শরীর গঠিত হয় মন বুদ্ধি অহংকার দিয়ে। মৃত্যুর পর মানুষ এই স্থূল শরীর রেখে সূক্ষ্ম শরীর নিয়ে চলে যায়, কিন্তু যারা অপমৃত্যু করে অর্থাৎ নিজেদের জীবন নিজেরাই শেষ করে, তারা কিন্তু এই পৃথিবী থেকে চলে যেতে পারে না। তারা মৃত্যুর পর ভূত হয়ে যায় এবং এই পৃথিবীতেই ঘুরতে থাকে, এবং ওই শরীরের প্রতি, ওই স্থূল শরীরের প্রতি তার এতটাই আসক্তি থাকে, এতটাই মোহ থাকে, সেই ওই মৃত্যুর পরও ওই মৃত্যু লাশের ভিতর, ওই শরীরের ভিতর ঢোকার চেষ্টা করে, ভূতে ঘুরতে থাকে। এই জন্য ওই প্রেতাত্মা বা ওই ভূতটা যাতে ওই শরীরের ভিতর ঢোকার জন্য ওখানেই না থাকে, ওই চারপাশে যাতে ঘুরতে না পারে বা ওখানে যাতে না থাকতে পারে, তাই ওই মৃত শরীরটাকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়। দ্বিতীয় কারণ হলো, আমাদের শরীরটা যেহেতু পাঁচটি পঞ্চ মহাভূত দিয়ে তৈরি, ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পঞ্চ মহাভূত দিয়ে যেহেতু সৃষ্টি, তাই আমাদের এই শরীরটাকে পুড়িয়ে ফেলা হয়। যখন পুড়িয়ে ফেলা হয় তখন মাটির পরে রাখা হয়, মাটিটা পায়, আগুনে দেওয়া হয়, আগুনটা পায়, এবং এটা বায়ুতে ভেসে বেড়ায়, এটা বায়ু পায় এবং এটা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এটা আকাশও পায়। এবং আমাদের লিভারটা খুব নরম থাকে, রাবার ধরনের, এটা পড়ে না, এটা জলে দেওয়া হয়। সুতরাং এই পঞ্চ মহাভূতের সাথে আবার মিশিয়ে দেওয়া হয়। তৃতীয় কারণ হলো, এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই আছে। আমাদের শরীর যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুর সাথে সাথে এই শরীরটাকে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, জীবাণু আক্রমণ করে, এবং এই শরীরটাকে যদি আমরা না পুড়িয়ে ফেলি, তাহলে এই যে দূষিত শরীরটা পরিবেশটাকে দূষিত করে ফেলতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলি বা শবদাহ করি। তাই সনাতন ধর্মে মৃতদেহকে পোড়ানোর বিধান রয়েছে। তাই সনাতন ধর্মে আমরা মৃতদেহটাকে পুড়িয়ে ফেলি। হরি বল।